রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে, ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে। তো এখন মেয়েকে ফল খাওয়াচ্ছি। হ্যাঁ, একা একা উঠেছি। নাও, কোথায় যাচ্ছ? গুড মর্নিং রাধে বন্ধুরা। তো গত 2-3 দিন ধরে আমাদের ড্রায়ারটা খারাপ হয়ে গেছে, তো এটাকে সরানো হয়েছে। তো চিন্তা করছি যে একই কোম্পানির ড্রায়ার কিনবো। আর এবার আমাদের ছিল ইলেকট্রিকের, তো ইলেকট্রিকটাকে না করে এবার আমরা এখানে গ্যাসের লাইন টানা আছে, এই যে গ্যাসের লাইন টানা আছে, ওটাকে আমরা গ্যাসের করে নেবো এখন। তো সকালবেলা বড়টা এসেছিলো, তো এটাকে পুরোনোটাকে সরানো হয়েছে, শরীর বাইরে নিয়ে গেছি। এই যে এটাকে রাস্তার পাশে রেখে দেবো, কেউ নিয়ে চলে যাবে, কেন অনেক আছে এগুলো নিয়ে খুলে টুলে এরা অনেক কিছু করে, এর মধ্যে অনেক কিছু আছে তারা ইউজ করে। যাই হোক, তো এটা রেখে আমি হোম ডিপো যাব, আর ওখান থেকে বড়টা আসবে, তবে দুজনে মিলে কিনে নিয়ে আসবো যদি পাই আজকে। যে বন্ধুরা রাস্তার পাশে রেখে দিয়েছি, দেখুন এখানেও লিখেছে, সব জায়গায় পড়াশোনা করেছে। এটা অনেক পুরনো, বাড়ি কেনার সময় যাদের কাছ থেকে কিনেছিলাম তারাই কিনেছিল আর কি। বন্ধুরা আমি এক্ষুনি হোম ডিপো থেকে ফিরলাম, আর যাওয়ার আগে এখানে রেখেছিলাম না সেই আমাদের পুরনো ড্রায়ারটা, দেখুন নিয়ে চলে গেছে 1-2 ঘন্টার মধ্যে। তো হোম ডিপোতে গেছি, ওখানে তাড়াতাড়ি করে আর কিছু ভিডিও করা হয়নি, ড্রায়ারটা অর্ডার দিয়ে চলে এসেছি। তো বন্ধুরা এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে দিয়েছি উচ্ছে আলু সিদ্ধ। উচ্ছে আলু সিদ্ধ আমার বেশ ভালো লাগে। উচ্ছে আলু সিদ্ধ আর হবে ভেন্ডি ভাজা করব আর ডাল। এটাই হচ্ছে দুপুরবেলার আমি রান্না করব। আর সোনার বাবা যেহেতু দুপুরবেলা খাবে না, ওই জন্যে এটাই করলাম। আর রাত্রিবেলা অন্য কিছু করব। রাত্রিবেলায় ইচ্ছা আছে পিঠে তৈরি করব, সাজের পিঠে তৈরি করব, কারণ আগের দিন সাজের পিঠে তৈরি করেছিলাম, সোনার বাবারও ভালো লেগেছে, সোনারও ভালো লেগেছে। মানে ওই ধনেপাতার চাটনি দিয়ে সাজের পিঠে খেয়েছে, ওদের খুব ভালো লেগেছে। তা ভাবছি আজও সাজের পিঠে করব, তার জন্য চালটা আমার ভিজিয়ে রাখতে হবে। মানে চালের গুঁড়ো বাড়িতে নেই, চাল ভিজিয়ে রাখলে ওই চাল দিয়ে করলে না ভালো হয়। তো চলুন ভেন্ডিগুলো বানিয়ে নিই। কি তারপরে মেয়েকে স্নান করাবো। কেন দাঁড়াবে? দাঁড়াও, আমি রান্না করে নিই, তারপরে পরে বলেছি। স্নান করবে না? ঠিক আছে, করতে হবে না। আমাদের গাছে এই গত বছরও ভেন্ডি আমাদের বাড়িতে ভালো হয়নি, যেহেতু আমরা দেশে গেছিলাম। তো যে গাছগুলো লাগিয়ে রাখা হয়েছিল সেগুলো বেশিরভাগ ওই বেগুন গাছটা মারা গেছিল। হ্যাঁ কি জামা পরবা? শাড়ি পরবা? আচ্ছা ঠিক আছে, শাড়ি পরবো। আমি দিদুনকে বলবো শাড়ি পাঠিয়ে দিতে, ঠিক আছে? শাড়ি নেই মা, শাড়ি ছোট হয়ে গেছে। ওর যে আগের শাড়ি আমার মাসি পাঠিয়েছিল, সেই শাড়িটা ছোট হয়ে গেছে। ও জামা পরবে না, ও শাড়ি পরবে। আমি মাকে বলেছি, মা কাউকে দিয়ে আমার মেয়ের জন্য একটা শাড়ি পাঠিয়ে দিও। ও জামা পরবে না, ও শাড়ি পরবে। তাহলে এবার থেকে তোর শাড়ি কেনা হবে, জামা টামা কিনবো না। আমরা ছোটবেলায় গামছা দিয়ে শাড়ি পরতাম, আবার গামছা দিয়ে চুল বানাতাম, নিয়ে খেলা করতাম। কি কি আসবো? কানে কানে বলবে, কানে কানে কথা বলবে, জোরে জোরে বলবে না, তাহলে আপনারা শুনতে পাবেন। চলুন
বন্ধুরা আমি সবজি বানিয়ে নিই, আর আমার মেয়ে ওরকম সারাদিন ওরকম বকবক করতে থাকে। খেলা করবে আমার সঙ্গে? আচ্ছা ঠিক আছে। এদিকে ভাত ফুটে গেছে, উচ্ছেটা সিদ্ধ হবে কিনা কি জানি। এই গোটা আলুর অর্ধেকটা আলু সিদ্ধ দিয়েছি। লঙ্কা গোটা দিচ্ছি, ফাটালে ঝাল হয়ে যাবে, আবার মেয়ে খেতে পারবে না। তো যে ভেন্ডি আর আলুগুলো কেটে রেখেছিলাম সেটা ভেন্ডি আর আলু একসঙ্গে ভাজা হবে। এখানে করছি ভেন্ডি আলু ভাজা, আর এখানে আছে উচ্ছে আলু সিদ্ধ। তো বন্ধুরা, দুদিন আগে দই তৈরি করেছিলাম, কিন্তু ফ্রিজ থেকে বের করা হয়নি, আর ভগবানকেও ভোগ নিবেদন করা হয়নি। তো দেখুন দইটা কত সুন্দর হয়েছে। তো আজ ভগবানকে ভোগ নিবেদন করব। দেখুন কত সুন্দর হয়েছে, এই দেখুন শক্ত হয়েছে কিন্তু। কি মা? আর দইয়ের উপরে এরকম হলে খুব ভালো লাগে দেখতে। তাই এইটুকু ভগবানকে ভোগ নিবেদন করবো আর রেখে দেবো। তা দেখো, তার মধ্যে আমার মেয়েকে আবার স্নান টান করিয়ে নিয়ে আসলাম। দেখো দূর থেকে দেখো, দেখেছো? ফ্রিজে রেখে দিই। তো বন্ধুরা, দুপুরবেলা আমাদের ভাত খাওয়া হয়ে গেছে, আর দই একবার নিয়েছিলাম, দইটা এত সুন্দর হয়েছে, আরও একবার নিয়েছি। নিজে বানিয়েছি বলে বলছি না, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আমার কয়েকদিন ধরে না খুব ইচ্ছা করছিল আমাদের ইন্ডিয়াতে যেরকম দই পাওয়া যায় ওই রকম দই খেতে। এইবার আমাদের এখানে দই পাওয়া যায়, কিন্তু ওই যে আমাদের দেশে যেরকম দই পাওয়া যায় সেই দই এখানে আবার পাওয়া যায়। হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি। আমাদের এখানে দই পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে যে দইটা পাওয়া যায় সেই দইটা এখানে পাওয়া যায় না। তো দই নিয়ে এসেছিলাম, কিন্তু ওই দই আমি খাই না বললেই চলে। তো নিজেই দই বানালাম, অনেকদিন পর দই বানালাম, কিন্তু খুব ভালো লাগছে। এটা না মিষ্টি না টক, অল্প মিষ্টি দিয়েছি। আর মিষ্টি দই খাওয়া ভালো না, কিন্তু তবুও মিষ্টি দইটাই, লাল দই খেতে ইচ্ছা করছিল। নবদ্বীপের লাল দই খেতে কিন্তু খুব ভালো লাগে। আমাদের বনগাঁর ওইদিকের দই আর নবদ্বীপের দইয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। তো চলুন আমি খাই আর আমার মেয়েকে খাইয়ে দিই, পরে আর ফিরে আসি। যা কি করতে আসছিল, আমি ভাবছি মনে হয় খেতে আসছে, ওই জন্য মুখে দিতে গেলাম। মুছে দিচ্ছি, তা আগে মুখে নাও। আর বউ দই বানিয়েছে, কেমন লাগছে? তুই বানিয়েছিস দোকান থেকে নিয়ে এসে? হ্যাঁ, দোকান থেকে নিয়ে আসিনি, আমি বানিয়েছি। নিয়ে আসতে মতোই লাগছে, মানে দোকানে ভালো লাগছে। মানে ভালো লাগছে না? না আমি বেশি মিষ্টি দেইনি। অমায়িক লাগছে। অমায়িক লাগছে? মা শব্দ করে না। ভালো লাগছে। এই রেসিপিটা কি? দুধ লাগে দই করতে? তো দুধ লাগে না, দই দিয়ে ভাত দিয়ে ভেন্ডি ভাজা দিয়ে খেয়েছে। ভালো লাগছে না? আমারও ভালো লেগেছে। আট নেবে? কি করে আমার মেয়ে, ওর বাবাকে আজ ঘুমাতে দেয়নি, তো সারা দুপুর এই গ্যারেজ গোছাচ্ছিল। বাহ কি সুন্দর করে, টুল শেড কি সুন্দর করে। ওই জন্য চুপচাপ ছিল। যেই ছেলেকে বলেছে কি বাইরে আয়, সেই চাকরি শুরু করে। খুব সুন্দর করে ও ওটাকে ওইখানে রেখেছে, ভালো হয়েছে। হ্যাঁ, ওই যে দুর্গাপুজোর সময় ব্যবহার হয় ওটা। এখানে তো পুরো জিনিসপত্র ভর্তি ছিল। কি করবো, সাইকেল বিক্রি করে দেবা? কি করবো, চালাও না।
হাওয়া দিয়ে আবার হাওয়া বেরিয়ে যায়। চলো আজকে চালাই সাইকেল, চালাবে? এখনো বাইরের গেটে কাজ আছে কিছু। খুব সুন্দর করে পরিষ্কার করেছো, বাহ। এখন ওই কোনাটা বাকি, ওই কোনাটা করতে পারছি। কোন কোনা? ওই কোনাটা, এই কোনাটা হাত দেবো, ওই রং টংগুলো ফেলবো। পুরোনো রং অত বছর আমি খেয়েছি। আর একটুখানি খাও না। আরে খাবো না। আরে খাও না একটুখানি, পুরোটা ফিনিশ করবা। আমি ছেলে মেয়েকেও খাই দেবো। একটুখানি খেতে বল। সাবধানে বাবা। এদিকে আয়, তাড়াতাড়ি আয়। কি করছো? খাওয়াচ্ছি। এ কি কাজ করছি আমি। তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে দিয়ে কাজ করো। ঘুমাতে দেয়নি মেয়ে তোমাকে। আজকে ভাবলাম পিঠে করব, কিন্তু কালকে একাদশী, মন্দির থেকে মেসেজ করেছে। তরমুজ খেতে এতক্ষণ লাগে? হয়েছে। এখন উনি গেট ঠিক করবে। এই পাশের গেটটা আমাদের, এইখানকার গেট। এখানে দাঁড়া, খেয়ে নে, তারপরে খেলা কর। কই গো? কাজ করছিলাম। তো বন্ধুরা, সবাইকে খাইয়ে দিলাম। খাইয়ে দাইয়ে আমি এখন একটুখানি ঘুরবো। আজকে বাইরের উনুনে রান্না করতে ইচ্ছে করছে, কিন্তু কাঠ কোথায়? হ্যাঁ, কাঠ কোথায় রান্না করবো? তা কাঠ কোথায়? কাঠ ওই কটা কাঠে রান্না হলো। তুলবে? তো এই যে আমাদের শেষ কি যেন সজনে, মানে আবার শুরু হবে। যে ফুল হয়েছে, মানে ঠান্ডার মধ্যে এই দুটো সজনে হয়েছিল। ফুল হচ্ছে কিন্তু গাছে, কিন্তু ফুল আছে। চলো এটা রাত্রিবেলা রান্না করি, কালকে একাদশী তো জানতাম না। তাই কি অ্যাভোকাডো গাছ এইগুলো রাখবো না কি মতো? অ্যাভোকাডো ও তো ওইটুকু সাইজ, ওর থেকে আর বাড়বে না। থেকে হয় না। এরা আবার এখানে খেলা করছে। ভগবান কি জয়। বাবা বাবা চলছে তো, তুমি ওরকম করে রেখেছো কেন? তো বন্ধুরা, রাত্রিবেলা রান্না করব সজনের ডাঁটা দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে সবজি। তো সজনের ডাঁটা বানানো হয়ে গেছে, আলু বানানো হয়ে গেছে, বড়ি মায়ের দেওয়া ইন্ডিয়া থেকে পাঠানো বড়ি বের করা হয়ে গেছে। এবার রান্না করার পালা। এখানে এই সবজি বানাতে বানাতে রাইসটাও হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি। বাবা, থালায় রেখেছিলাম বড়ি, বড়ির মধ্যে জল ছিল, তেল গরম ছিল, কড়াইয়ের মধ্যে বড়ি দেওয়ার সঙ্গে সঙ্গেই লাল হয়ে গেছে। এবার বড়িগুলো তুলে নিতে হবে। তো বন্ধুরা, এখানে আলু মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো সজনের ডাঁটা। সজনের ডাঁটা আগেও ভাজা যায়, আবার পরেও এইরকম মশলার সঙ্গে কষিয়ে নেওয়া যায়, তার জন্য পরে দিচ্ছি। ডাঁটাটা ভালো করে কষিয়ে নেব। এখানে সবজি ফুটছে, এর মধ্যে দিয়ে দিলাম বড়ি। সবজি হয়ে গেছে, এবার ভগবানের ভোগ দেবো। আলুও সিদ্ধ হয়ে গেছে, সজনের ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে, আর বড়িগুলো দেখুন ফুলে ট্যাপা ট্যাপা হয়েছে। তো বন্ধুরা,
আমি ভেবেছিলাম আজকে রাত্রিবেলা পিঠে তৈরি করব, কিন্তু আমার তো খেয়ালই ছিল না যে কালকে একাদশী। তো ওই জন্য রাত্রিবেলা ভাত রান্না করা হলো আর সজনের ডাঁটা পাড়া হলো আমাদের বাগান থেকে। তো সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে সবজি রান্না করা হলো। তো বেশ ভালোই লেগেছে। ভাবছি একাদশীর বড় ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব না, ছোট্ট একটা শর্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক রাত হয়ে গেছে, বাচ্চারাও ঘুমিয়ে পড়েছে আর আমি একা একা জেগে আছি। প্রত্যেকদিন সেটাই হয় যে সবাই ঘুমিয়ে পড়ে, আমার ঘুমাতে ঘুমাতে অনেকটাই দেরি হয়ে যায়। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে একটা নতুন ভিডিওতে। ও পাশে বাচ্চারা ঘুমাচ্ছে, লাইট বন্ধ আছে, ওই জন্য এই যে এইখানটা, এই বেসিনের সামনে এইখানে লাইট জ্বালিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। এটা বন্ধ করলে একটু অন্ধকার হবে, কিন্তু ঘরের মধ্যে বেশ আলো আলোই থাকে। দেখবেন, আপনারা তো দেখেছেন, এই যে এই বাথরুমের লাইটটা জ্বলে, আপনাদেরকে দেখিয়েছি, আর ও পাশে একটা লাইট জ্বলে, ব্যাস। তো বন্ধুরা চলুন দেখা হবে একটা নতুন ভিডিওতে।